ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, ইরানের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে সক্ষম হওয়াটাই প্রকৃত জয়। তার ভাষায়, শুধু পরমাণু স্থাপনাগুলো নয়, ইসরায়েলের লক্ষ্য ছিল গোটা ইরানের শাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়া। গতকাল রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, সিওনিস্টদের লক্ষ্য শুধু পরমাণু কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তারা একটি বৃহত্তর কৌশলগত লক্ষ্য নিয়েই এগিয়েছিল, সরকার পরিবর্তন এবং গোটা শাসন কাঠামো ভেঙে ফেলা। তিনি বলেন, যুদ্ধে কে জয়ী আর কে পরাজিত তা বোঝানোর জন্য শুধু ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের সংখ্যা নয়, বরং দেখতে হবে যে তাদের কৌশলগত লক্ষ্য পূরণ হয়েছে কিনা। গারিবাবাদির ভাষায়, যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখি যে শাসন ব্যবস্থা ভেঙে ফেলা ছিল সিওনিস্টদের প্রধান লক্ষ্য, তাহলে বোঝা যাবে কে জিতেছে আর কে হেরেছে। শুধু লোক মারা গেছে, বিল্ডিং ধ্বংস হয়েছে তা দিয়ে নয়, প্রশ্ন হচ্ছে কে তাদের মূল লক্ষ্য ছুঁতে পেরেছে। তিনি সাফ জানান, ইসরায়েল তাদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে।